আছে পুলিশের সাথে সম্পর্ক ভালো, তারা পুলিশের প্রভাব খাটিয়ে নিজেকে অনেক বড় মনে করে। এরকম কোনো কাউকে যদি সঠিকভাবে ধরিয়ে দিতে পারি তাহলে আপনি এটা সঠিক আইনের ব্যবস্থা নেবেন। আসসালামু আলাইকুম। খবর আছে নি এই পর্যায়ে আমি আমাদের 4 নম্বর 5 নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব রণজিৎ দত্তকে কিছু বলার জন্য বলব। 2 মিনিট নম্বর বিট পুলিশ আয়োজিত বর্তমান নতুন চালাবাদ থানার অফিসার ইনচার্জ সাহেব উপস্থিত হয়েছেন এবং থানার আরো কর্মকর্তা, আমার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সাধারণ ভাইয়া আমার কথাটা যদি শেখ হাসিনা বর্তমান পুলিশের যে বেতন ভাতা যে মানে কুষার মতো দেন, আমার একটা অনুরোধ থাকবো, আপনি অফিসার ইনচার্জ, আমরা থানার মালিক, আপনি আপনার থানার দেখতে, আমরা এলাকার দেখতে আপনারা আমার কুষা করেন তাদের। আমি প্রায় সময় কিছু দেখি ভালো ভালো পুলিশ হল ঈশ্বরে ওগুলো কিন্তু রাখছে, এরা আর্থিক কোনো চিন্তা ভাবনা করে না। আপনি আইসেন, আপনার মাত্রা উনি, আমি খুব খুশি হয়েছি এবং আপনি আমার আগেও আপনার লোকের পরিচয় না হইলেও আমি খবর পেয়েছি যে আপনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমি আশা রাখবো আপনার বাবা দাদা ইজ্জতটা রক্ষা রাখিয়া অন্য মানে আপনারা লেখা আছে ভালো এই বন্ধ রয়েছে আমার থানা, আমার পুলিশ, আমার থানা দায়িত্ববান, কিন্তু নিজেও মাইছে খুব কষ্ট পায় কেন। বড়কে একজনে ফোন করে দিল, আওয়ামী লীগের কেউ ফোন করে দিল, তখন আপনার মানে কিছু একটু দেখান খাইয়া আমরা নিজেও মাইছে কষ্ট দিব। আপনারা চাকরি করেন সরকারে, আপনারা আওয়ামী লীগের লিডারের বা যে কোনো যতবড় লিডার হোক আপনারা চেষ্টা করে বদলি করে দেওয়া হবে, কিন্তু চাকরি খাইতে পারতেন না, আপনারা চাকরি খাইতে পারতেন না। ও চিন্তাটা মাঝে রাখিয়া আমরা গরিব হল এরা গেলে শান্তি পাই এবং ন্যায় জিনিস, সত্য জিনিস লইয়া গেলে সত্য বিচারটা পাই। আপনি যতদিন থানাতে আসবেন সত্য জিনিসটা পাই, বা আমার নিরীহ এলাকার যদি লোক কেউ যায় সত্য জিনিস লইয়া চাইলে আপনি আইনের কিছু ইয়ে নাই, আকাশের যতটা তারা আইনের আপনারা দ্বারা আপনি আপনার সহযোগিতায় আমি চাইনি যে সত্য জিনিসে কোনো সময় গোপন দেখিয়া আর আর্থিক চিন্তা ভাবনা না করিয়া আমরা গরিব হলো সত্য জিনিসটা আপনার কাছে পাইতাম এই এলাকা থাকিয়া এই আশা ব্যক্ত করিয়া আমি আরো কিছু খবর আছে বলতাম না, যেহেতু আপনি প্রথম আইসেন আপনার পরিচয় কোনো হিসাবে আইয়া আমরা নতুন আইয়াও লগে লগে কোনো পরিচয় করার ব্যবস্থা করবেন না, এখানে আমার চেয়ারম্যান হিসাবে হইয়া গেছেন, এটার লাগে আমার এই নিরপেক্ষ আমিও আন্তরিক ধন্যবাদ আপনারা দিলাম। আর আপনার সুনাম জেলা থাকে, সুনাম জেলা থাকে আইসেন থানা হয়েছে অনেক অফিসার হয়েছে, সবার লোক সুসম্পর্ক আছে, কিন্তু সব সমান আসতো না, সব সমান আসতো না, পাক্কা বেশ অবস্থা। কিন্তু পুলিশের কাছে এমন একটা জিনিস আছে, এমন একটা জিনিস আছে যে এই সত্যর কারণে তাই তার নিজের আইনের যে শক্তি আছে সেই শক্তিটা প্রয়োগ করতে পারেন, কিন্তু কোনো কিছুর যে কোনো একটা এই কারণে পড়লাম এটা তো আপনি বললাম তো না, এই সব আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি আমাদের 9 নম্বর ওয়ার্ডে মুরব্বী হাজী আনসার আলী সাহেব কিছু বলার জন্য। কুমারগাঁও বাস স্ট্যান্ডের সদস্য আমরা যা হওয়ার আমরা মুরব্বী হলে কই নিশ্চয় সিসাবের লোকে কালকে মারা হয়েছে, তবে দুঃখজনক হইল তাই আমাদের সাটার লাভ হইলাম ভাই আমি
স্কুলের মাস্টারও নাই, ওসিও নাই, ডিসিও নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি। তবে আপনি আইয়া যে পরিবেশটা করছেন, এই পরিবেশে আমরা কৃতজ্ঞতা জানাই। আপনি আমরা লেখার মানুষ, আপনি যতটুক সহযোগিতা লাগে। আর একটা কথা আইছে যে কোনো নিরীহ ব্যক্তি গেলে প্রায় সময় আমি তো থানায় যাই না, হঠাৎ প্রায় সময় আমি গিয়া দেখছি ও এলাকার না যে কোনো ইউনিয়নের মানুষ, নিরীহ মানুষ আপনার রুমে ঢুকতে পারে না। ইকান চেয়ারম্যান সাহেবরা বউকা আমার নম্বর নেই জানো, যে কোনো নিরীহ মানুষের কাছে দৌকা লিডার ফিডার ফোন করে গিয়া মাই যায়। আপনারা দোয়া করছেন, আজ পর্যন্ত কোনো লিডার দুইটা কমিশনারের কাছে গেছি না। আল্লাহ যদি এই সহায়তা থাকে আর আপনার যদি মনোবল থাকে সেগুলো কিছু করেন না, আল্লাহ আপনার সাহায্য করবে। এই অতিথা বাইসই আজকে যে পরিবেশ করছেন, এই পরিবেশে আমরা কৃতজ্ঞতা জানাই। আর একটা জিনিস আমার ওই যে বাবুই হইয়া গেছে যে নিরীহ মানুষরে আপনারা যে কোনো সময় যেও যায় এর লাগিয়ে ইয়া পুলিশের বদনাম করবা না। জায়গা খুঁজা যদি একটা আমারে দেন জানো আমি রোগিয়া থানা যাই মনে ইলা কোনো প্রমাণ যদি পাই তাহলে দেখবা নাকি পর্যন্ত এক সময় আন্তা দিয়ে একটা প্রমাণ দিয়া এটা বিভ্রান্তি করা ঠিকই বলি খুব চাই। সব সময় আমরা ওখান ফলো রাখতাম। আর অশিক্ষাটা আমি ওখান কইলাম এই যে এই আল্লাহর নবীর তো বানা থাকিও কন্ট্রোল করা সম্ভব নয়। তার বাদে আমরা যতটুকু আপনার সহযোগিতা লাগে প্রত্যেক ইউনিয়ন আমরা 5টা ইউনিয়ন মনে হয় করছে আমরা জালালাবাদ ইউনিয়ন আপনি যতক্ষণ উদ্যোগ করবা সবেও ইনশাআল্লাহ সহযোগিতা করতে আপনারে। আর আপনার যদি মানে সাধারণ মাটি চাইছে আল্লাহ মান সম্মানে আপনারে 2 বছর হোক 10 বছর হোক 10 দিন হোক যদি মোর রিজেক আছে মান সম্মানে আপনারে যাতে আপনি গেলে আমরা সবে দুয়ার মালিক হইতাম পারি এই জিনিসটা আপনার অন্তর রাখিয়া আপনি কাজ করুক ইনশাআল্লাহ আমরা লোকে আছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমি 7 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব মুজিবুর রহমান সাহেবকে কিছু বলে দেব। কার্যালয়ে অনুষ্ঠান পরিস্থিতি সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, থানা ইনচার্জ সাহেব এবং বিভিন্ন দল থেকে আমি এলাকার মুরব্বিয়ান গুরুত্বপূর্ণ বক্তব্য আমার সভাপতি চেয়ারম্যান সাহেব আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব বক্তব্য দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন এবং আমাদের ইনচার্জ ওসি সাহেব বক্তব্য দিচ্ছেন। বেশি কিছু বলার নাই। তো আজকের এই পরিবেশ করার জন্য আমি আমার সভাপতি চেয়ারম্যান সাহেবকে আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ওসি সাহেবকে এই অনুষ্ঠান পরিচালনা করা বা নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য সচেতন করার জন্য আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে সব কথাবার্তা হয়ে গেছে, আমি আসলে বেশি কিছু বলবো না। এটাই বলবো এই নিরীহ মানুষ যারা তারা যেন সেবামূলক আচরণ পায়, সাহায্য পায়, সহযোগিতা পায়। বিশেষ করে দালাল মুক্ত থানা চাই, যেটা এই কথাটা আমার গুরু। আমরা দালালের কারণে বিভিন্ন সাধারণ নাগরিকরা এরা দালালের হাওলা হওয়ার পরে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমরা আশা করবো এই দালাল মুক্ত এই থানার এরিয়াটা আপনারা দালাল মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ রাখা, যার কারণে আমরা সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হই দালালদের মাধ্যমে। অথবা আমাদের এলাকার বিভিন্ন সময় ঘটনা ঘটে, আমি বিগত পুলিশিং মিটিংয়ে আমি আরো বলছি, যেটা সাধারণ কিছু ঘটনার কারণে থানা তার কাছে থাকার কারণে কত কথা নিয়ে সাধারণ কথাবার্তা হইল থানার যে জায়গাটা দরখাস্ত মানে থানায় জমা দেওয়ার পরে আমরা যেহেতু এলাকার আছি সাধারণ আমরা মনে করেন এই সদস্যরা, মহিলা সদস্যরা, চেয়ারম্যান সাহেব, এলাকাটারও আশপাশ বিভিন্ন ধরনের মানে বিজ্ঞ মুরব্বিয়ান আছে, তাদের যদি একটু সহযোগিতা নেন তাহলে থানায় মামলা করার পরে এটা কোর্টে যায়, কোর্টে যাওয়ার পরে অনেক মেলানির শিকার হয়। যদি প্রাথমিক একটা ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেশী মুরব্বিয়ান এবং সদস্যদের দেওয়া হয় তাহলে তাদের মাধ্যমে অনেকটা এই সমস্যাগুলা মামলা আকারে না নিয়ে এই সাধারণত একটা সুন্দর সমাধান দেওয়া মাধ্যমে সমাধান করার অসম্ভব কিছু না সম্ভব আছে। এই সহযোগিতা আপনার কাছ থেকে চাই এবং এলাকাবাসীর পক্ষ থাকি, ইউনিয়নবাসীর পক্ষ থাকি ধন্যবাদ জানিয়ে আমি আমার ধন্যবাদ মেম্বার সাহেবকে। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আমাদের 8 নম্বর ওয়ার্ডের সভাপতি আমার সাথে
আমার কথা চিন্তা করি আমরা তালাবান্দিয়া সামনে দিদা এই সময় দীঘা হল না রাত দীঘার বাদে বলিয়া কোন লোককে দিয়ে যায় ওটাতে আমার অনুরোধ থাকবো আমার দুর্গা উন্নয়ন থাকে যে ওখানকার মুখা একটু লক্ষ্য করুকা আমরা পুলিশ হয়রানিমূলক বেশি হয়ে দিলাম কারণ গায়ে গরু নিয়া টিকা বলিয়া রোগী লইয়া যায় এটার বাদে পরীক্ষাকে লইয়া যায় এখানকার টিকা হবে না পুলিশ টিকিট আছে আর যা বক্তব্য দিতেন আমার মানে ওখানে হয়ে বললে আমার আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাইয়া জালালাবাদ থানার ওসি সাহেবকেও ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগ আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত কোনো সময় দেখছি না মিলা উদ্যোগে পরিবেশে পাওয়া তাই আমার সিনিয়র মই মুরব্বী বক্তব্য দিলাইছেন এর বাদেও আমার মনে এটা খুব আছে যার জন্য আমি উঠেছি আমার সামুদ্র মুরব্বী সাহেব বলেছেন থানার আসলেও প্রভাব খাটানি হয় আমরা দেখেছি 40 ব্যক্তিত্ব তো ইয়ে কোনো মামলা তো থানার যায় আর গরিব থাকে তাইলে হয় উপজেলার চেয়ারম্যান হয় আর প্রভাবশালী কেউ হয় তারা মামলাটা এফআইআর হয়ে অনেক সময় আটকে যায় দরিদ্র যারা আপনারা কোনো দল করে না কোনো মানুষও ছিল না চেয়ারম্যানের অফিসও আইতে হইলে বিভিন্ন মানুষ তো গায় যে আমি চেয়ারম্যান সামনে যেতাম এই ধরনের মানুষ বিভ্রান্ত করে যার কারণে দরিদ্র যারা তারা যাতে তারা সম্পর্কে তানাতে ন্যায় বিচারটা হয় এই আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার মাঝে ভুল ত্রুটি হলে আমরা কুমারী ছিলেন। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হাজী মঈনুদ্দিন সাহেবকে আর কোনটা দিলে না পুলিশিংয়ের পরিচিতি সভা সম্মানিত সভাপতি ও থানার ইনচার্জ ওসি সাহেব এলাকাবাসী বিভিন্ন মুরব্বিয়ান এবং আমার মুরব্বিয়ান আসসালামু আলাইকুম। আমরা বিশেষ করে ওইটাই খুশি হয়েছি যে ওসি সাহেব জান কানুন নিজের পরিচয় দেওয়ার লাগে আমরা রেখে যাচ্ছি। এর আগে এ পর্যন্ত বহুত ওসি সাহেব আইসো আমরা কমপ্লেন কিছু জানাশোনা আছে তবে আমরা শুনেছি বুঝাইয়া দেখা সাক্ষাৎ যাই হোক এর কারণে তাদের বিশেষ ধন্যবাদ আর আশা রাখি তান যখন খুঁজাইয়া আইসেন যে নিশ্চয় আমরা ভবিষ্যৎ বলা আছে যাতে এই থানার ভিতরে ভয় গন্ডগোল যাও হয় এগুলারে সঠিক তদন্ত করিয়া আপনারা সঠিক বিচার করবার দয়া করি। এখানে মাঝে অনেক আসন অনেক ডাক্তার আছে থানার লোকের সম্পর্ক রাখিয়া অনেক আমার লাগান ফেকলা এরাও অনেক উদ্দেশ্য তারা জীবিকাও অনেক পালা করে। তো আমার আশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার উদ্দেশ্য হইল কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবের উদ্দেশ্য আছে সোনার বাংলা সোনা গড়ার জন্য মানুষে গরিব দুঃখী মেহনতি মানুষের তোমার বিয়ে হওয়ার জন্য ঠিক ও পর্যায়ে আমাদের জনমন্ত্রী শেখ হাসিনা তাই ও পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাইরা বিশেষ করে থানার অফিসার স্টাফ যারা আছে বা কর্মকর্তা যারা আছে এরা লাগি তো
বিশেষভাবে বেতন বাবদ বা এই যে ইত্যাদি বাবদ তার যেন অনেকটা সুযোগ সুবিধা রাখা উচিত। হয়তো তাই নৌকতা বাকিও রাখবেন যাতে সুন্দর পরিচালনা হয়, এইটাই সুন্দরভাবে সঠিক বিচালনা করে। তবে আমার আশা আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আমরা বুঝো লেখা আছি যেটা আমরা তো পুলিশ হওয়ায় দেখো হওয়ায় কিংবা আমি আছি এখন অনেক পরিবর্তন হয়েছে আর অনেক ভালো লোকও আছে এই স্টাফের মাঝে বা প্রত্যেক ডিপার্টমেন্ট ভালো দুটাই লোক আছে। তো আমরা চেষ্টা করি আল্লাহটাই করি যে আমার নাম বুড়া যারা এরা আল্লাহ হেদারত দেব আর বালা যারা আছে এরা আল্লাহ দীর্ঘ আয়ু দান করুন। এই বলে আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের অত্র ইউনিয়নের কৃতি সন্তান ৬ নম্বর ওয়ার্ডের এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জনাব শাহজাহান আহমদকে সংক্ষিপ্ত হাতের বক্তব্য রাখার জন্য পুলিশের কার্যালয় আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত থানার প্রথম কর্মকর্তা ইনচার্জ পজিশনের উপস্থিত এলাকার অন্য অন্য ব্যক্তিগত আসসালামু আলাইকুম। আমার একটা অনুরোধ থাকবো, আমাদের এলাকার যে বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়েছে একমাত্র পরিস্থিতিটাও একটু ঘাটছে। আর কিছু খেলাধুলা যেমন কিছু মানুষে জুয়া খেলে, এরাও মনে করুন জুয়া খেলে যারা এরাও মোটামুটি আমার একটা ধারণা আমরা কিছু পুলিশ বাহিনীগুলোর লোকে তারা একটা সম্পর্ক আছে, যোগাযোগ আছে, এরাও তারপর দেখাইয়া কিছু মানুষের হয়রানি করে। এমনকি হ্যাঁ তারা সুন্দর চলাফেরা, তারা যারা মনে করতো মোটরসাইকেল দৌড়াইবার কথা নাই তারা মোটরসাইকেল দৌড়াইতে পারে, তারা গাড়ি দিয়ে বুঝেনে ঘুরাইতে পারে। এই সুবিধা বুঝে দালালি করে হিসাবে বুঝেন এই সুবিধা তারা বুক করে। তো আমার অনুরোধ থাকবো আমরা প্রশাসনের কাছে যে আমরা ইউনিয়নের ব্যাপারটা আপনি একটু সুদৃষ্টি রাখবা যে যাতে এইগুলা যাতে না হয় বুঝলেন। এই জুয়া খেলাটা আর গরুচুরিটা এখন থামে গেলে মোটামুটি আমরা মোটামুটি শান্তিতে আছে, আগের চেয়ে অনেক ভালো আছি আমরা। আজ থেকে 10 বছর আগে এই নামগঞ্জ রোডও বুঝলেন সপ্তাহ আম নইলে 5-7টা ডাকাতি হইতো, গাছ কাটিয়া ডাকাতি হইতো, সন্ধ্যার পরে এই রাস্তা যাওয়া মানুষের নিরাপত্তা হতো না। এখন আলহামদুলিল্লাহ রাত 3টার সময় 5টার সময় মানুষের চলাফেরা করে দিতে কোনো সমস্যা হইব। এখানে আপনারা পরিশ্রমের কারণে একটু হয়েছে। আমরা আশা করবো আপনারা আরো পরিশ্রম করতাম, এমনকি আরো সুযোগ সুবিধা বুঝছেন মানুষের দিতা, এমনকি আপনারা সেবা করতাম। আর আমরাও আপনার লাগে সহযোগিতা অবশ্যই হাত থাকবো, আমরা সহযোগিতা করবো, এমনকি আপনারা লাগে দোয়া করবো, এমনকি সহযোগিতা করা লাগে যে সময় চাইবা আপনারা ইনশাআল্লাহ আপনারা পাইবা। এইগুলি আমার বক্তব্য। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমরা অনেকেই এখানে কথা বলছি। আমাদের এখানে আমাদের বর্তমান মহিলা মেম্বার, মহিলা সদস্য এবং সম্ভাব্য মহিলা সদস্যরা আছেন এবং সাবেক মহিলা সদস্যরা আছেন। আমি অনুরোধ করবো আপনাদের মধ্যে থেকে একজন বলার জন্য। আমি একটা প্লেট বানাইছিলাম গাড়ি আপনার জানা মন্ত্রীর বরাদ্দে আপনার পরিচালনায় গার্ডওয়াল ওটা সামনে একটা প্লেট বানাইছিলাম, মেম্বার সাহেব বুঝে দিয়েছিলাম ইয়ে করবেন লাগে আমি বানাইছি এটা তাই নিজে আসতে গতকালকে রাত্রে এই বাঙ্গিয়া জমিটা বানাইছি। যদি আমি কোনো খবর পাই বা কোনো কিছু পাই আপনার নাম মন্ত্রীর নাম দিয়ে আমি এটা যদি আপনার প্লেটটাকে এই জিনিসটা কালকে রাত্রে বাঙ্গিয়া আমার কলাইছে আমার তোমাদের আপনার অবশ্যই সব আপনারা জানা গেল। এবারে আমি আমাদের অত্র ইউনিয়ন কৃতি সন্তান জেলা পরিষদের 1 নম্বর আসনের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শাহানুর সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম আদাব। আজকের এই পরিচিতি সভার সম্মানিত সভাপতি, আমাদের ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান রামধীরন মিয়া, সবাই উপস্থিত সদ্য যোগদান করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ। আমরা জানি
কিছুদিন আগে আমাদের সিলেট জেলার পুলিশ কমিশনার মহোদয় প্রথমে যোগদান করছেন। যোগদানের পরে সিলেটের 6টা থানার অফিসার ইনচার্জ একসাথে নিয়োগ দিয়েছেন। আমরা অত্যন্ত আশাবাদী এবং আনন্দিত। বিশেষ করে আমাদের জালালাবাদ থানার অফিসার ইনচার্জকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আমরা মুরব্বিয়ান বা এলাকার যে কথাগুলো বলছেন আমি একমত পোষণ করি, আর আমি কিছু যোগ করতাম চাই। বিশেষ করে যে কথাগুলো আইছে যে রাত্রে চুরি ডাকাতি, গরু চুরিটা খুব বেশি বাড়ছে। আর এখন তথ্য প্রযুক্তির যুগ, আপনারা যারা টহলত আছেন আমি আশা করবো আপনার কইবা যে আপনারা যে টহলত এখন কয়টা গাড়ি থাকে, কোন দিকে রুটসগুলা কোন দিকে, এখন যে আপনার চাইতাম না যে প্রত্যেক ভাড়ার ভিতরে গিয়ে ঢুকবে, কিন্তু মূল যে রাস্তাগুলো এই রাস্তাগুলো যদি টহল থাকে, সবার লগে স্মার্টফোন থাকে, আপনারা যারা অফিসার হল থাকেন, রাত্রে 1-2টার সময় কোনো গাড়ি কোনো মানুষ পাইলে যদি ফটো তুলিয়ে রাখেন, এই যে পাল্লুর ব্যবসা যারা করেন এর তারা বিল্ডিং ভালো না এই যায় তারা আর এখানে যে সামনে স্থানীয় নির্বাচন আর বাইশের চলাচল দেশের গভীর চলাচল করবা, তো আপনার ফল বাড়াইলে এই যে সাধারণ মানুষের কিন্তু যারা অসামাজিক এবং স্মৃতিকারী যারা এরাও চলাচল করে, এবং আমরা আপনারা কাছে পাইয়া আপনার কাছে পাওয়া ছাওয়া পাওয়া কিন্তু অনেক জিনিস পাইছি, কিন্তু মানুষের চাহিদা কিন্তু আরো বাড়ে। এই যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হইলে আমরা চাই যে বিভিন্ন সামাজিক যে অভিযোগগুলো আছে, এই যে মামলা মহত্মার বিষয়গুলো আছে, মানুষের অভিযোগ দিলে আমরা আপনারা নিশ্চয় সময়সীমা আছে, আমরা চাইবো আপনারা সময়সীমা কিন্তু এটা আমলের নৌকা বা একটা করার একটা অনেক সময় দেখা যায় যে সাধারণ মানুষ সময় আপনার কাছে পর্যন্ত যা কৌশল নেই, এর আগে অনেক দাপ আছে, এই দাপগুলো যেটা সহজ হয় আর আপনি নজরদারি করবা আর বেশি হয়। আমি সবাই ধন্যবাদ জানিয়ে আপনারা আমার ধন্যবাদ বক্তব্য করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সানু ভাইকে। আমাদের সময় একেবারে আমরা এখন শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আমি কিছু কথা যেটা বলতে চাচ্ছি যে আমাদের আপনি অনেকগুলো কথা শুনেছেন, আমাদের কিছু কথাবার্তা অনেকগুলি এখানে এসেছে, এর মধ্যে আমি আরো কিছু যেটা হলো একই কথা এখানে এসেছে, আমরা একটা দালাল মুক্ত এখানে আমাদের অত্র এলাকার কিছু মানুষের নাম আমার কাছে আছে যারা এজেন্ট হিসেবে কাজ করে। ওনারা অনেক সময় ছোট্টখাটো ঘটনা যখন ঘটে, এই ঘটনাকে কেন্দ্র করে ওনারা তাদের উৎসাহিত করে মামলাকে নিয়ে যান। আপনি জেনে অবগত হবেন যে আমাদের এখনো অনেকগুলা সমস্যা আমরা সামাজিক সালিশের মাধ্যমে এগুলো শেষ করার চেষ্টা করি, এবং মেজরিটি ব্যাপারগুলো যেগুলা ফৌজদারি বা এগুলা হয়, আমরা এগুলা কিন্তু সব সময় 80% আমরা সালিশের মাধ্যমে সেগুলো শেষ করি। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা এই যে কিছু এজেন্ট আছে তাদেরকে যাতে একটু আপনাদের চুকের মধ্যে বা আপনাদের রাইডারের ভিতরে আনা যায় যে তারা কি করতেছে না করতেছে, এবং তারাই কেন এসে থানাতে শুধু অন্যের পক্ষে মামলা দায়ের করে, সেটা আপনাদের একটা রাখা দরকার। দ্বিতীয়টা হলো আপনার এখানে আমাদের বিট পুলিশ আছে, আপনার এখানে আমাদের বলে কমিউনিটি পুলিশের কমিটি আছে। তো আমি একটা অনুরোধ করবো যে কমিউনিটি পুলিশ যেগুলো আছে সেগুলোকে আপনারা একটু রিফর্ম করেন, এবং বিট পুলিশ আমি বলছি বা আমার ইউনিয়ন অফিসে একটা রুম তাদেরকে দেওয়া হয়েছে, সেই রুমের যদি বিট পুলিশ তারা সপ্তাহে একদিন বসে, এবং আমাদের এখানে যে মামলাগুলো হয় সেই মামলাগুলো নিয়ে যদি আমাদের এই কমিউনিটি পুলিশ তথা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিগত থেকে নিয়ে একটু সত্য মিথ্যা যাচাই করলে হয়তো সত্যটা বেরিয়ে আসবে,
কয়টা হয়রানি মামলা হচ্ছে বা এখানে সত্যই আদৌ কি হচ্ছে আপনাদের ইনভেস্টিগেশন আপনারা করবেন, কিন্তু যদি তাদেরকে নিয়ে আপনারা একটু প্রতি সপ্তাহে একটু যদি বসে এই মামলাগুলো নিয়ে একটু এদেরকে নিয়ে আলোচনা করেন, আমার মনে হয় আমরা এখানে একটা ভালো রেজাল্ট পাবো। কারণ আমরা অনেক সময় দেখতে পাই যে আমার একজনের সাথে হয়তো আমার একটা শত্রুতা আছে, সেই শত্রুতাকে ভিত্তি করে তার প্রতি আমি প্রতিশোধ দিতে পারছি না, কিন্তু অন্য একজনের মাধ্যমে তার উপরে হয়রানিমূলক একটা মামলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ইন্ধন দিয়ে ওই লোকটাকে দিয়ে করালাম, তখনই দেখা গেল যে আমাদের এখানে আরো বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। এটা আপনার কাছে আমার একটা আবদার থাকবে। আর দ্বিতীয়ত একটা আবদার থাকবে যে আমরা আরেকটা জিনিসে আমরা খুব ভুগছি। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা অনেক সময় দেখেছি আমাদের পারিবারিক সমস্যাগুলো থাকে, আমাদের স্বামী স্ত্রী ভাই বোন তাদের অনেকগুলো ঝগড়াঝাটি পারিবারিক সমস্যা থাকে, কিন্তু এগুলা আমরা এই সামাজিকভাবে শেষ করি। কিন্তু বর্তমান যুগে যেটা দেখা হয়, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলো, সাথে সাথে ওর ভাই হোক বা কেউ হোক এখানে এসে ইনভলভ হয়ে নারী নির্যাতনের একটা মামলা করে দিল, যৌতুকের মামলা করে দিল। এখন একটা মেয়ে সে বিবাহ করে আসছে 10 বছর 20 বছর হয়ে গেছে, 4টা-5টা সন্তান, 4টা-5টা সন্তানের পরে তার উপরে যদি যৌতুকের মামলা দেওয়া হয়, তা কতটুকু গ্রহণযোগ্য, সেটা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো স্থানীয়দেরকে নিয়ে যদি আপনারা একটু আলোচনা করেন, তাহলে আমরা সঠিক তথ্যটা পাবো, সঠিক তথ্যটা আমরা পাবো। আমরা এটা আপনার কাছে একটা আবদার থাকবে আমার। আর আমি যেটা বললাম যে আপনারা বিট পুলিশকে যদি আরো একটু সচ্ছল করেন এবং কমিউনিটি পুলিশকে সাথে নিয়ে একটু তাদের সহযোগিতা করে সত্যমিতাগুলো যাচাই করেন, তাহলে আমরা উপকৃত হব। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনাকে আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করব আপনি যেখানে আপনি সহযোগিতা চাইবেন ইনশাআল্লাহ আমাদেরকে পাবেন, আমরা আপনাদের পাশে সব সময় আছি, থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে এই ইউনিয়নের বিশেষ করে যে অসহায় মানুষগুলো, আমাদের এই এলাকাটা হলো কৃষির উপর নির্ভরশীল, এখানে শিক্ষার হার অনেক কম এবং বেশি অংশ মানুষ আমাদের দরিদ্র লোক, তাদের অনেক সময়। আরেকটা কথা যেটা আমাদের এক বক্তব্যের জন্য এসেছে, আমাদের কিছু এজেন্টরা আছে যে ওই যে আমাদের খেলাধুলা হয়, খেলাধুলা হলে যখনই ইনফরমেশন করা হয় তখনই দেখা যায় যে পুলিশ আওয়ার আগে ওরা ওখান থেকে সরে যায়, অর্থাৎ তাদের কাছে ইনফরমেশন চলে, তাদের ইনফরমার আছে, এই ইনফরমার গুলোকে আপনারা খুঁজে বের করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, যে এই ইনফরমার গুলোকে সরিয়ে দিলে কিন্তু আপনারা হাতে নাতে তাদেরকে ধরতে পারবেন। এবং এখানে যে চোরাচালানি হয়, আপনার এই যে ইয়াবা মদ গাঞ্জা এগুলা হয় রাতে, এগুলা কিন্তু গাড়ি দিয়ে আমাদের এই রুটের মধ্যেই, এখান থেকে সুনামগঞ্জ থেকে মৌলভীবাজার এই রুট দিয়েই অনেকগুলা মাল পাচার হয়, সেগুলো আমরা দেখি। সেগুলো একটু আপনারা টহল বাড়াবেন এবং চেকিং পোস্ট করে, শুধু সিএনজি কে ধরলে হবে না, আপনাদের কারের ভিতরে করে মালগুলো যাচ্ছে, একটা লাইটের ভিতরে মাল করে যাচ্ছে, একটা জিপের ভিতরে করে মালগুলো যাচ্ছে। এখন একটা জিপ গাড়ি যাচ্ছে, সে কার যাচ্ছে সেটা অনেক মনে করলাম বাবা এখানে তো বড় রাজনৈতিক লিডার যাচ্ছে, তাকে আমরা আটকালাম না, এইগুলাতে কিন্তু এখন হচ্ছে, সেটার দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। এবং এই আশা প্রত্যাশা রেখে আমি আপনার কাছ থেকে শেষ বক্তব্য শুনবো এবং শেষ বক্তব্য শোনার মাধ্যমে আমরা আজকে সভা সমাপ্তি ঘোষণা করবো। আসলে এখন তো আমার এটা রেকর্ড করেন, এটা রেকর্ড করেন, এটা একটু খোলামেলা কথা বলার মধ্যে খোলামেলা আলোচনা দিলে এটা সিনিয়র অফিসার অনেক সময় নজরে নিলে ওনারা মন্তব্য করে যে তোমার এই কথা, কিন্তু ওসিকে সব শ্রেণীর কথা বলতে হয়, চেয়ারম্যানের কথা শুনতে হয়, এলাকার মেয়র মানুষের কথা শুনতে হয়, অনেক সময় টেকনিক্যালি এগুলো অ্যাভয়েড করতে হয়, এগুলো রেকর্ড করা দরকার না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পুলিশ প্রধান আইজিপি